মুমিনদের গুণাবলী, মুমিনদের কয়েকটি গুণ নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। মুমিন কাকে বলে? বাংলার মুসলমানেরা মুমিন বলতে কি বোঝেন? ও বাংলার মুসলমান ভাইরা, ও বাংলাদেশের মুসলমান, মুমিন বলতে আপনি মনে করেন বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আমিও মুসলমান, আমিও মুমিন। না না না, বাবা দাদা নানা 14 গোষ্ঠী মুসলমান হলেই মুমিন হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য মুমিনের ক্লাসে পড়ালেখা করা লাগে, মুমিন হওয়ার জন্য মুমিন হওয়ার রাস্তায় আমল করা লাগে। কেমনে আমরা যদি বলি আপনি কেমনে মুমিন হওয়ার রাস্তায় চলছেন বা আমল করছেন, এটা বুঝবেন কেমনে? আপনি বুঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে দিলেন, সুবিধাটা বুঝায় দিলেন। এটা যদি আপনার হয় বুঝবেন আপনি মুমিন, আর যদি না হয় আপনি বুঝবেন আপনি বেঈমান। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম الذين إذا ذكر الله وجلت قلوبهم بذكر شر الله نعم شرعي الله نعم الله الله نعم উচ্চারণ করা হয়, আল্লাহ বিধানের নাম নেওয়া হয়, আল্লাহ বিধানের কথা বর্ণনা করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, দারুন হবে মুমিনদের অন্তর কেঁপে উঠবে আল্লাহর বাণী শোনার পরে, আযানের ধ্বনি শোনার পরে অন্তর কেঁপে উঠবে, কোরআনের বাণী শোনার পরে অন্তর কেঁপে উঠবে। কোরআনের বাণী যখন বান্দা অন্তরে শোনায়া দেওয়া হবে তখন বান্দার অন্তরের ভিতর তিনটা অবস্থা তৈরি হবে। এক নম্বর, বান্দার অন্তর কেঁপে উঠবে, না হয় বান্দার অন্তরের ভিতরে শান্তি শান্তি লাগবে, আর না হয় বান্দার গায়ের লোমগুলি খাড়া হয়ে উঠবে। এই তিনটার একটাও যদি না হয় মনে রাখবেন আপনি ঠাক্কানি ভাজাল বেঈমান। মুমিন হওয়ার জন্য যখনই আযানের আওয়াজ বান্দার কানে পৌঁছে যাবে, বান্দার অন্তরের ভিতরে না হয় কেঁপে উঠবে, না হয় শান্তি শান্তি লাগবে, আর না হয় গায়ের লোমগুলি খাড়া হয়ে উঠবে। আল্লাহর বিধানের আমরা বলি কোরআন দিয়ে সংসার চালাও, কোরআন দিয়ে সমাজ চালাও, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে সংসদ চালাও। এই কথাগুলি আমরা বলি, বয়ান করি, আর বাংলার জমিনে কতদিন পরে কি এই গুলি মানে শরীয়ত লাগবে না, ইসলাম লাগবে না, কোরআন লাগবে না। কোরআন মানবো মসজিদ মাদ্রাসায় কবরস্থানে, কোরআন কেন সংসদে মানা লাগবে? ওরে ভাই তুমি যে মুমিন কয় নাম্বার? কোরআনের ইসলাম কালে 2 নম্বর আয়াতে দলিল্লাহ। 1 নম্বর, মুমিনদের সামনে যখন আল্লাহর বিধানের কথা বলা হবে, কোরআনের কথা, সুন্নাহ হাদিসের কথা বলা হবে, তখন মুমিন যারা হবে, মুমিনদের অন্তরের ভিতরে শান্তি লাগবে, আনন্দ লাগবে। অবস্থা হবে তিনটা। 1 নম্বর হয়তো আপনার মনের ভিতরে অন্তর কেঁপে উঠবে, না হয় 2 নম্বর শান্তি শান্তি লাগবে, না হয় 3 নম্বর গায়ের লোম খারাপ হয়ে উঠবে। এই 3 অবস্থার একটাও যদি না হয় বুঝে নেবেন আপনার ভিতরে ঈমানের কমজোরি আছে, ঈমানের দুর্বলতা আছে, ঈমান আপনার এখনো পরিপূর্ণ হাসিল হয় নাই। মুমিন বান্দাদের সামনে যখনই আল্লাহর বিধান, কোরআনের বিধান আলোচনা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান
ইমান যা আছে তা চালু বাড়ায় দিবে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সামনে যখন প্রকৃত মুমিনের সামনে আল্লাহ কোরআনের বিধান যখন আলোচনা করা হবে মুমিন বান্দাদের ঈমান আরো বেড়ে যাবে ঈমান আরো বেড়ে যাবে ঈমান আরো বৃদ্ধি পাবে এরপরে ৩ নম্বর যদি আমরা বলি মুমিন বান্দা যারা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দা যারা হবে এই মুমিন যারা হবে মুমিন বান্দা তারা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ ছাড়া কাউকে ক্ষমা করবে না আর আমরা জমিনের দিকে তাকায় দেখি না যতক্ষণ আমার শক্তি সামর্থ্য বাড়ানো আছে ততক্ষণ আল্লাহর কোন প্রয়োজন নেই নাউযুবিল্লাহ যখন আমি অসুস্থ হয়ে যাব যখন শরীরটা চলে না ভালো চলে না এবং চামড়াগুলা দিন হয়ে গেছে চলটা ভেঙে গিয়েছে চেহারা তেমন ভালো নাই তখন আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাই দুর্বল যখন হয়ে যায় ওই সময় টুক করে আল্লাহর দিকে চলে আসি ও মুসলমানেরা না না সুবিধাবাদী জিন্দাবাদ আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ও বান্দা তুমি কেমনে কোন নিয়তে কোন সময় কি করতে চাও না চাও দুনিয়া তোমার ভাবনাম কেউ দুনিয়া বুঝে আমার আল্লাহ কিন্তু বোঝে তাই সময় থাকতে তুমি পরিবর্তন হয়ে যাও তুমি মনে মনে ভাবতেছো না এখন তো শক্তি সামর্থ্য ভালো আছে যখন দূর হয়ে যাব ইমামদের কাছে যাব ওই ইমাম সাহেব হাতে পায়ে জীবনে ভুল করেছি এতদিন বুঝি না এখন তওবা করবো না না মনে রাখবেন সব সময় কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করবে না আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেন বান্দা যে ব্যক্তি জেনে শুনে গুনাহ করতেই থাকে ওই সময় হলে সুবিধাবাদী স্বার্থ হাসিল হওয়ার পরে আমি তওবা করে নিব না এই মন মানসিকতায় যারা চলবে জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াত দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর উপরে শুকরে ভরসা করে চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়ে হিদায়াতের পথে চালাইয়া মুমিন বানাইয়া তারপরে বান্দায় কবরে নিব কিন্তু যেই বান্দা বলে না সময় আসে নাই সময় এখনো হয় নাই সময় আসলে বা বলে আমরা পরে তওবা করব পরে নিব বন্ধুরা আমার ভাইরা তখন কিন্তু সময় আর নাও পেতে পারেন এই জন্য দিনের পথে আর মতে থাকতে আরম্ভ করেন যখনই দিনের পথে আর মতে চলবেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন আপনাকে হিদায়াতের পথে অন্তরে দাঁড়ায় দিবে কিন্তু সেটাই করার সুযোগ নাই আমি আমার অন্তরে কল্পনা করে জানাইলে জানবে না জানাইলে কেউ জানবে না কিন্তু মনে রাখবে বান্দার কল্পনা যেটা শুরু হয় ওই শুরুটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জেনে যায় এই জন্য বান্দা আল্লাহর কাছে লুকানোর কিছু নাই কোনো শক্তি সামর্থ্য নাই কেউ সরিয়ে পারবে না আল্লাহর ফাঁকি দিতে এই জন্য মুমিন যদি হতে চাও অন্তরে এই কুন্তিটা নিয়ে আসা লাগবে ওয়াজিলাত কুলুবুহুম এই তিনটা গুণ অন্তরের
মধ্যে আবার রিপিট করে বলছে মুসলমানেরা পায়ে ধরে বলি ঈমান আছে না না ঈমান মাপার জন্য আমরা অন্তত এই তিনটা জিনিস কাজে লাগাবো মনে রাখবো আল্লাহর বিধান আল্লাহর বাণীর আওয়াজ শুনলে যদি অন্তরে ভালো লাগে তাহলে বুঝবো আমি মুমিন অথবা যদি শান্তি শান্তি লাগে এটাও হলো অথবা যদি অন্তরে বেড়ে ওঠে তাহলে আমরা বুঝে নিব মুমিনের আলামত মুমিনের সিফাত